বসেন বসেন। সমস্যাটা হলো এই জায়গায়, এখানে তো আমার সাথে তালে তাল মিলে খুব বললেন যাব, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে সেখানে আমাদের দেশের একদল ফতুয়াবাজি করার লোক আছে। যদিও চায়ের দোকানের মুফতি, তারা মুফতি কোন জায়গা, এরা আলেম না, মাদ্রাসায় লেখাপড়া করে নেই, জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দা বাড়া দেয় নেই, সে চায়ের দোকানে বসে বড় বড় আড্ডাবাজি করবে। হুজুরেরা, এদের আবার রাজনীতি করা লাগে না? কথা বলে না? এমন কিছু লোক আছে না নাই? হুজুরেরা, এদের আবার রাজনীতি করা লাগে নাকি? আমি আমার জায়গা থেকে বলি, এদেশে রাজনীতি করার অধিকার একমাত্র আলেমদেরই আছে। কোন চোরের নাই, কোন ডাকাতের নাই, কোন বদমাশের নাই, কোন সুদখোরের নাই, কোন ঘুষখোরের নাই, কোন চাঁদাবাজের নাই। হাত উঁচু করে বলো ঠিক কিনা? রাজনীতি করার অধিকার ওলামায়ে কেরামদেরই আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ ফরজ হলে হজ ফরজ করে যেমন, হজ আদায় করে যেমন ফরজ, ঠিক গোটা জমিনের মধ্যে ইসলাম কায়েম করাও তেমন ফরজ। না ফেলে দিতে পারবেন? কথা বলেন না? কিন্তু আমাদের সমস্যা হলো আমরা নামাজের প্রতি অত্যন্ত গুরুত্বশীল, রোজার প্রতি খুব অত্যন্ত গুরুত্বশীল, যাকাতের প্রতি অত্যন্ত গুরুত্বশীল। আর মাদ্রাসার অভাব নেই এদেশে, মসজিদের অভাব নেই, খানকার অভাব নেই এদেশে, রাজনৈতিক দলের অভাব নেই, ওয়াজ মাহফিলের অভাব নেই, বক্তার অভাব নেই, কিন্তু ইসলাম কায়েম করা লোকের অভাব। ইসলাম কায়েম করার মতো লোকের আল্লাহর রাসূল আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কিছু জিনিসের উপরে, কিছু বিষয়ের উপরে ঈমান এনেছো আর কিছু বিষয়ের উপরে ঈমান আনো নাই?